আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাঁশখালীবাসী, আমরা সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর পক্ষ থেকে ডিজিএম মহোদয়ের সাথে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর প্রধান ডিজিএম মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করছি এবং আমরা আমাদের অভিযোগসমূহ এবং বাঁশখালীবাসী যেসব কারণে ভোগান্তির মধ্যে বিদ্যুৎ বিষয়ে ভোগান্তিতে আছেন এসব বিষয়ে আমরা স্যারের কাছে প্রমাণ সহকারে তুলে ধরছি। স্যার আমাদেরকে আশ্বস্ত করছেন এগুলো সব বাস্তবায়ন করবেন, আমাদের যে দফাগুলো আছে সবগুলো বাস্তবায়ন করবেন এবং স্যার এটাও বলছেন যে কোনো বিষয়ে কোনো দালালের কাছে না গিয়ে সরাসরি ডিজিএম মহোদয়ের অফিস খোলা এবং দরজা খোলা, ওখানে এসে সরাসরি স্যারের সাথে যোগাযোগ করবেন। প্রিয় বাঁশখালীবাসীকে এই কথা জানান দিতে চাই, বাঁশখালীতে যত সরকারি বেসরকারি যত অফিস আছে অফিসিয়াল কাজের জন্য সরাসরি প্রধান যিনি আছেন ওনার সাথে অফিসে এসে সরাসরি যোগাযোগ করবেন। অফিস প্রধান যিনি ওনার সাথে যোগাযোগ করবেন, কোনো দালালের কাছে যাবেন না। যে কোনো বিষয়, চাই সেটা পল্লী বিদ্যুৎ বিষয় হোক অথবা ভূমি অফিস বিষয়। কিছুদিন আগে আমরা ভূমি অফিস বিষয় করছিলাম, ওই সময় বাঁশখালীবাসীকে জানান দিয়েছিলাম ভূমি অফিস বিষয়ে আমাদেরকে এসিলেন্ট মহোদয় বলেছেন সরাসরি এসিলেন্ট মহোদয়ের কাছে যেতে। ভূমি বিষয়ক যত দালাল আছে, যত এলাকার যত দালাল আছে এগুলোর কাছে না যেতে সরাসরি এসিলেন্ট মহোদয়ের সাথে ভূমি বিষয়ক যোগাযোগ করতে। তো এরকম আরও নির্বাচন অফিস এবং ইউনিয়ন অফিস আর যত অফিস আছে সব বিষয় আমরা অফিস প্রধান যিনি আছেন ওনার সাথেও যোগাযোগ করব। তো আমাদের যে 5 দফা দাবি ছিল আমরা স্যারের কাছে ডিজিএম মহোদয়ের কাছে আমরা এগুলো তুলে ধরছি, এগুলো আপনাদেরকে আমরা জানান দিতে চাই। আমরা সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর পক্ষ থেকে আপনাকে জানাতে চাই যে আমাদের বাঁশখালীর পল্লী বিদ্যুৎ সেবার মান অত্যন্ত নিম্নমানের এবং জনসাধারণের নানাবিধ সমস্যা সৃষ্টি করেছে, ফলে জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় বিপর্যয় ঘটেছে। এই পরিস্থিতিতে আমরা 5টি অতি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছি, যাতে জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে এবং এলাকার বিদ্যুৎ সেবা আরও উন্নত হয়। আমাদের দাবিগুলো নিম্নরূপ। প্রথম দাবি, বাঁশখালীর প্রধান সড়কের যানজট নিরসনের লক্ষ্যে যানজটপূর্ণ বাজারে অবস্থিত বৈদ্যুতিক খুঁটিসমূহ অপসারণ করতে হবে। দ্বিতীয়, পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিল সঠিকভাবে নির্ধারণ করতে হবে এবং অতিরিক্ত বা ভুল বিলিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়, পুরনো বা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোর সংস্কার এবং গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সেবা প্রাপ্তির সময় বাড়াতে হবে। চতুর্থ, বর্ষার মৌসুমে পল্লী বিদ্যুৎ বিপর্যয় বা ত্রুটি হলে বিনামূল্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পঞ্চম দাবি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর মিটার বাণিজ্যের অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদেরকে স্যার প্রতিটি দাবি বাস্তবায়ন করবে এবং এগুলোর বিষয়ে চেষ্টায় আছেন, উনি যথাযথভাবে বাঁশখালীবাসীকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই বিষয়ে আমাদেরকে খুব আশ্বস্ত করছেন এবং আগামীতে কোনো এলাকায় যদি পল্লী বিদ্যুৎ বিষয়ে যেমন আমরা মিটার বাণিজ্য কারো কাছে যাব না, সরাসরি স্যারের কাছে আসবো। এবং আরেকটা বিষয়, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিশেষভাবে বর্ষার মৌসুমে হয় আমরা যে কেবি খুঁটির মধ্যে যে কেবি থাকে এই কেবিগুলো নষ্ট হয়ে গেলে ওই সময় আমরা এলাকার কিছু দালালরা কী করে আমাদের কাছ থেকে প্রতিটি বাড়ি থেকে 100 টাকা 50 টাকা এভাবে তুলে তারপরে ওইটা কেবিটা ঠিক করা হয়। তো আমরা এগুলোর বিষয়ে স্যারের সাথে আলাপ করেছি, স্যার বলেছেন সরাসরি স্যারের সাথে যোগাযোগ করতে, ওই বিষয়েও কোনো ফি লাগবে না। যদি সম্পূর্ণ ফ্রিতে, যদি নষ্ট হয় তাহলে সম্পূর্ণ ফ্রিতে, ঘূর্ণিঝড় বা বর্ষার মৌসুমে বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওইটা যদি হয় সম্পূর্ণ ফ্রিতে স্যার ওইটা কেবিটা কি করে দিবেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ওইটা দিবেন। তো আমরা আপনাদের কাছে প্রিয় বাঁশখালীবাসী সকলের প্রতি অনুরোধ রাখবো যে কোনো বিষয়ে যে কোনো অফিসিয়াল কাজে অফিস প্রধানের সাথে যোগাযোগ করবেন, কোনো দালালের কাছে যাবেন না। ওইটা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং স্যার বলছে ওইটা যদি জনগণ সহযোগিতা করে অবশ্যই বাঁশখালী দুর্নীতিমুক্ত হবে। বাঁশখালী আমরা যেভাবে চাচ্ছি সৌহার্দ্যপূর্ণ ইনসাফপূর্ণ বাঁশখালী বিনির্মাণে আমরা কাজ করতে চাই, আমাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন, এটা বাঁশখালীবাসীর কাছে আমরা প্রত্যাশা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।